আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, বাংলাদেশ থেকে, পাবনা থেকে বলতেছি। বলেন। জি, প্রশ্নটা এক বোনের। তার হচ্ছে বিবাহিত জীবন 6 থেকে 7 বছর হচ্ছে, কিন্তু বিগত 2 বছর যাবত তার হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই বলতে দৈহিক কোনো সম্পর্ক নাই, কিন্তু তার হাজবেন্ড তাকে চাকরি করায়, তার খরচ মানে বেতনটা, স্যালারিটা হচ্ছে হাজবেন্ড গ্রহণ করে, এবং হাজবেন্ড হচ্ছে অন্য মহিলার সাথে দৈহিক সম্পর্ক করে, কিন্তু তার স্ত্রীর সাথে কোনো দৈহিক সম্পর্ক করে না। এমন তো অবস্থায় এমন তো অবস্থায় হচ্ছে সেই বোনের জন্য কি করণীয় শরিয়া আইন অনুযায়ী? সে বোন তালাক নিয়ে নেবে এরকম অসৎ লোক থেকে, আর তাকে তার বেতনের পয়সা কেন দেবে না? তালাক নিয়ে নেবে। জানি জেনাকারীর সাথে আল্লাহ বলেছে, যারা সতী নারী তাদের জন্য জেনাকারী পুরুষের কাছে থাকা হারাম, জায়েজ নাই। এইরকমই সৎ লোক যারা সৎ চরিত্রের পুরুষ, তার জন্য অসতী নারী জেনাকারী নারীকে নিয়ে সংসার করা হারাম। সুতরাং তালাক নিয়ে নেবে, এবং তাকে পাপের কাজে সহযোগিতা করেছে, এটা অন্যায় কাজ করছে, তার বেতন তাকে কেন উঠাইতে দেবে? ওটাই দেবে না। জি, আল্লাহ হেদায়েত করুক এই অসৎ লোককে, এবং এইরকম অসৎ লোকের অনিষ্ট থেকে আল্লাহ মা বোনদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে শাইখ, ঢাকা বাংলাদেশ। ঢাকা, বলেন। জি, আমার প্রশ্ন হলো যে আমার এক খালাতো ভাই আছে, মাশাআল্লাহ কয়েক বছর ধরে কি ধার্মিক হয়েছে, মাশাআল্লাহ সুন্নত পদ্ধতি জীবনযাপন করতে চাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন আমার খালার কেন জানি না, বলতে পারি না যে কেন ওনার পছন্দ হচ্ছে না, বা তিনি আর কি শিথিলতা চান, বা দুনিয়া যেন কে শিথিলতা চান, সে কারণে তিনি এক তার আত্মীয় দিয়ে তাবিজের ব্যবস্থা করেছেন যেন আমার খালাতো ভাইয়ের জন্য। তো এখন ওই আত্মীয় আমাদের আর কি আশেপাশে থাকে আর কি, আমাদের আশেপাশে থাকে। তো আমার বাবাকে বলেছে যেন তাবিজটা নিয়ে আসতে। তো এখন আমার বাবা তাবিজটা নিয়ে এসেছে। আমি মা বাবাকে বলেছি যে মা বাবা, এটা তো ঠিক না, এটা তো শিরকের সাহায্য করছো তোমরা, এটা শিরিক তো করতেছে এটা। এখন তারা বললো যে কিসের শিরিকের সাহায্য, এটা আমাকে গালিগালাজ দেয় এবং বলে কি যে না, এটা একটা আত্মীয় আমাদেরকে সাহায্য চেয়েছে, এটা আমরা সাহায্য করেছি। তো এখন প্রশ্ন হলো যে আমি তাবিজটা এখন বাসায় আসে আর কি, বাসায় এখন আছে, আত্মীয় খালাকে দেইনি। এখন প্রশ্ন আমার কি করণীয়? আর আমার জানি না যে খালাতো ভাই জানেন কি জানি না, তবে আমার খালা জানেন এটুকু যে এটা শিরক, তবে জেনে শুনে কাজটা করতেছে যতটুকু আমি জানি। কিন্তু এখন প্রশ্ন হলো আমি কি করার, তাবিজটা বাসায় এখনো আছে আর কি। ধন্যবাদ স্যার। জি জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসৎ মাকে হেদায়েত দান করেন। এক ছেলে নেক হয়েছে, ভালো মানুষ হয়েছে, কিন্তু মা চাই না যে ভালো হোক। এ তো ব্যতিক্রম, এ তো মনে হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রীর মতোই মা। আমি তো জানি আলহামদুলিল্লাহ, সৌদি আরবে বেশ কিছু ছেলেরা আমাদের দামাম থেকে বা বিভিন্ন শহর থেকে দেশে গেছে, টাকা পয়সা নিয়ে যেতে পারে। ওর মা বলছে যে বাবা, দেশে খুব খারাপ ছিল, ভালো হয়ে গেছে, এখান থেকে সহি আকীদা নিয়ে গেছে, আর আখলাক আমল নিয়ে গেছে, ধার্মিকতা নিয়ে গেছে। মা এত খুশি আর এত দোয়া দিচ্ছে যে বাবা, তুই টাকা পয়সার দরকার নাই, তোরা টাকা পয়সা নিয়ে আসেনি, কোনো দুঃখ নেই, তুই যা নিয়ে এসেছিস আমার জন্য এটাই যথেষ্ট, এটাই চেয়েছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম খারাপ মাকে হিদায়াত দান করেন, এবং এই মায়ের অনিষ্ট থেকে এই ভালো ছেলের আল্লাহ রক্ষা করেন। এখন আপনার করণীয় এই তাবিজ শিরক। আর তাবিজ হচ্ছে, প্রথম কথা, তাবিজ এমনি শিরক করেছে রাসূলুল্লাহ। তারপরে যেই তাবিজ দিয়ে ফেরানো হয় কোনো ভালো কাজ থেকে, বা যেই কাজ দিয়ে প্রেম সৃষ্টি করা হয়, যেই কাজ দিয়ে কারোর সাথে অভক্তি তৈরি করা বা কোনো বিষয়ে অভক্তি তৈরি করা হয়, এগুলি বড় শিরক কুফরের মাধ্যমে হয়ে থাকে। জিন শয়তান ব্যবহার করে হয়ে থাকে, গায়রুল্লাহর সাহায্য চেয়ে হয়ে থাকে। সুতরাং এটা বড় শিরক। যেই তাবিজ আপনার কাছে এখন আছে সেটাতে বড় শিরক করা হয়েছে। যেই ব্যক্তি এই তাবিজ করে দিয়েছে সে মুশরিক, আর যারা করিয়েছে তারাও মুশরিক হয়ে যাবে তাদের অজ্ঞতা দূর করে দেওয়ার পরে। জাহালাত দূর করে দিবেন যে এটা বড় শিরক, সতর্ক সাবধান, তুমি কি মুশরিক হয়ে মরতে চাও? আর আপনার করণীয় ফরজ হচ্ছে যে আপনি ওই তাবিজটাকে বিসমিল্লাহ বলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবেন। জি, আর তারপরে মাটিতে দাফন করবেন। এটা আপনার জন্য ফরজ। কখনো আপনার জন্য জায়েজ নয়, আপনার বাপ মায়ের জন্য জায়েজ নয়, যারা বলছে যে
এই তাবিজটা দিলাম তো কি হলো, উপকার করলাম, বাতিলের জন্য উপকার করবেন। কেউ কাউকে খুন করছে আর বলছে যে তুই আমার সাথে আই, বেটাকে খুন করতে হবে, খুন করার জন্য উপকার করবেন। আর খুনের চাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। খুনের গুনাহ আল্লাহ একদিন মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না, চিরস্থায়ী জাহান্নামী করবেন। আল্লাহ যেন আপনার বাপ মাকে সঠিক দিন জানার তৌফিক দান করেন এবং তাদেরকে সঠিক বুঝ দান করেন। আর এই রকমের শিরক কুফর যেটা স্থায়ী জাহান্নামে বানিয়ে তার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আপনাকে ঈমানের উপর, ইসলামের উপর, তাওহীদের উপর শক্ত হওয়ার তৌফিক দান করে, শক্ত থাকার তৌফিক দান করে। যতই অসন্তুষ্ট এরকম অসৎ বাপ মা। আর ওই যে আপনার খালা বলছে, যতই অসন্তুষ্ট হয়ে যাক না কেন, সেই ছেলেকে আমি উপদেশ দেব সে যেন দিনের ওপর শক্ত হয়ে থাকে, অটল হয়ে থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে যে আমাদের প্রতিপালক রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে দিনের উপর অটল হয়ে গেল, শক্ত দৃঢ় হয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। 2 দিনের দুনিয়া, যদি আল্লাহ না করে এই মা ক্ষতি করতে পারে শিরক কুফরি তাবিজ করে, যদি ক্ষতি করে দেয় সে আখিরাত ধ্বংস করবে তার, কিন্তু এই ছেলে ইনশাআল্লাহ কামিয়াব হবে। মাত্র কয়েকদিনের দুনিয়া, আল্লাহ দুনিয়ার নিষ্ঠ থেকে যেন এই ছেলের হেফাজত করেন। এইরকম যে কোনো ভালো মানুষ, ভালো ভাই বোনেরা যারা পাপ থেকে বাঁচতে চায় তাদের জন্য আল্লাহ সেটা যেন সহজ করে দেন, যারা নেক জীবন গড়তে চায় তাদের জন্য তা যেন সহজ করে দেন, আর যারা দিন থেকে ফিরাতে চায়, পাপের দিকে নিয়ে যেতে চায়, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করেন, তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করেন। জাযাকাল্লাহ। বলছি যে ভাই ওই তাবিজ সম্পর্কে জিজ্ঞেস করলেন যে মা ছেলেকে তাবিজ করেছে, সেই সম্পর্কে আর তাবিজটা আপনার কাছে আছে, আপনার খালাতো ভাইয়ের জন্য দেওয়ার জন্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালাতো ভাইয়ের জন্য হেফাজত করেন। আর তার সাথে একটি কথা, যে আপনাকে তাবিজটা নষ্ট করার কথা বললাম, বিসমিল্লাহ বলে আগুন দিয়ে জ্বালাবেন এবং তার সাথে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে নেবেন আপনার প্রতিরক্ষামূলক, যাতে করে আপনার অন্তরে দুর্বলতা যদি থাকে তো আপনার ক্ষতি না হয় ইনশাআল্লাহ। কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কোনো ক্ষতি হবে না। নিজের তাওহীদকে মজবুত করবেন, আকীদাকে মজবুত করবেন, আর তার সাথে ইনশাআল্লাহ নির্দ্বিধায় জ্বালিয়ে দেবেন আর সেটাকে নষ্ট করে দেবেন। ইনশাআল্লাহ তার প্রতিক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং আপনিও সুরক্ষিত থাকবেন আর আপনার ওই ভাইও সুরক্ষিত থাকবে। আর তার সাথে দোয়া করবো আল্লাহ যেন আপনার খালাকে, আপনার মা বাবাকে, সবাইকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন এবং তাদেরকে যেন হেদায়েতের উপর আল্লাহ রাখেন, হেদায়েতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর অন্যায় থেকে, পাপ থেকে, শিরক থেকে, বেদাত থেকে আপনাদের আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব ভাইরা বোনেরা আজকের আমাদের আলোচনায় উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন এবং সকলের নেক আমল কবুল করেন, নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের সকলের রুজিতে, ছেলে মেয়েতে, পরিবার পরিজনে, সবকিছুতে সুস্থতায় আল্লাহ যেন বরকত দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, মহামারী থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারীকে যেন আমাদের উপর থেকে উঠিয়ে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।